হাই গাইস, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি রিফাত। সো আজকে চুলটা কাটতে আসলাম। দেখতে পুরো বাচ্চা বাচ্চা মনে হইতেছে, এমনি তো আমি বাচ্চা। আজকে আমি একটা মজার স্টোরি বলবো, সেটা হচ্ছে আমার নিজের স্টোরি। মানে জার্মানিতে ডাক্তারদের স্টোরি, ডাক্তারের টার্মিন, ডাক্তারের মিটিং, ডাক্তারদের কাছে যাওয়া আর তারপরে ওষুধ না এনে ব্যবহার করা, সেই বিষয়ে আমি কথা বলবো আজকে। জার্মানিতে ডাক্তারের বিষয়ে আমি আজকে কথা বলবো, সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওটাতে। অনেকদিন হয়ে গেছে ইউটিউবে ভিডিও দিতেছি না, আমি শুধু সুইজারল্যান্ডের তথ্য দিয়ে থাকি। আমি মাঝে মাঝে জার্মানির তথ্য দিই, কেননা আমি জার্মানিতে থাকি আর সুইজারল্যান্ডেও ছিলাম, ইতালিতেও ছিলাম। সো আসি মূল টপিকে আসি। তার আগে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি সবসময় ভিডিও দিয়ে থাকি। আর আমার ভিডিওগুলো মানে আমার ভিডিওতে কিছুদিনের ভিতরে একটা নতুন চমক আসতেছে। লাইটটা ডিস্টার্ব করতেছে। ও আই থিঙ্ক এই পাশে দিয়ে ভালো হয়। আমার ভিডিওতে কিছুদিনের ভিতরে একটা চমক আসতেছে, এটা হইতেছে নতুন সদস্য আসতেছে আমার চ্যানেলে, যে কিনা ভিডিও করতে আগ্রহী। তাকে আমি বলছি আসার জন্য। সে বলছে ভিডিও করতে চাই, কিন্তু তার জন্য তাকে সময় দিতে দেব। এখন চলুন আমি একটা মজার স্টোরি বলি। স্টোরিটা হইতেছে, এটা আমার রুম, মানে ডাক্তার স্টোরি। এটা আমি ক্যামেরায় সেটিং করে নিই। ওকে, ঠিক আছে। সো স্টোরিটা হইতেছে এরকম: আপনি যদি জার্মানিতে অসুস্থ থাকেন, তাহলে আপনাকে বড় ধরনের একটা পরীক্ষা দিতে হইব যদি জার্মানিতে অসুস্থ হন। তো জার্মানিতে অসুস্থতা মানে ওয়েদার চেঞ্জ হলে অসুস্থ হয়ে যায় মানুষ, ওয়েদার চেঞ্জ হলে ওয়েদার সাথে অসুস্থ হয়ে যায়। আর এত একটা অসুস্থ হয়ও না, মানে যারা অন্যান্য দেশ থেকে আসে তারা ওয়েদার চেঞ্জ হলেই অসুস্থ হয়ে যায়। ওয়েদার চেঞ্জ হলে অসুস্থ হয়ে যায়, জান। তো আমি গত প্রায় 6 মাস আগে, 6 থেকে 7 মাস আগে, আমার হাত আর পাও ঘামে। এটা আমার ছোটোবেলার থেকে আর কি সমস্যা। তো আমি এই সমস্যার কারণে আমি ডাক্তারের কাছে প্রথমে একটা টার্মিন নিছি। পরে ডাক্তার আমারে কতদিন সময় দিছে, প্রায় 3 মাস। 3 মাস পরে ডাক্তার টার্মিন, মানে ডাক্তারের কাছে আমি 3 মাস যাই, 3 মাসের পরে যাই। 3 মাস আগে আমি ইমেল করছি, 3 মাস পরে যাই। মানে আমি অসুস্থ, আমি ডাক্তারের কাছে ইমেল করছি। এই ইমেলের কারণ, এই ইমেলের রেজাল্ট আইসে, লেখা আইসে যে আমার টার্মিন মানে মিটিংটা ডাক্তারের সাথে আমি দেখা করুন 3 মাস পরে। মানে অবাক, আমি পুরো অবাক হয়ে গেছি ওই দিনকা। আমি পুরো অবাক ওই দিনকা, আমার প্রথম যে দিনটা ছিল। তো গেল, তো প্রথম টার্মিন আসছে 3 মাস পরে, প্রায় 3 মাসের আগের কাহিনি। তো 3 মাস পর আমি গেছি ডাক্তারে কী করছে, আমার কিচ্ছু করছে না, জাস্ট আমার হাতটা দেখছে আর পাওটা দেখছে। দেখে সেটা বলছে, তোমার কি অ্যালার্জি আছে? আমি বললাম যে আমার অ্যালার্জি আছে বলতে গেলে আমি হাইলে আমার অ্যালার্জিও, আগে আমার অ্যালার্জি আসি, এখন নাই। তারপর বলছি তোমার একটা অ্যালার্জি টেস্ট করতে দেবো। হ্যাঁ, দিলাম অ্যালার্জি টেস্টের আরেকটা টার্মিন। এটা আবার মানে সম্পূর্ণরূপে আমার 8 মাস লাগছে সব কিছু, মানে একটা ওষুধ পেতে। ওষুধটা হইতেছে, এক সেকেন্ড, এটা জাস্ট এই একটা স্প্রের কারণে আমার 8 মাস সময় দিতে হয়েছে। জাস্ট 8 মাস, 8 মাস। অবাক, পুরো অবাক এই বিষয়টা জানার পর। তো গেল 3 মাস, 3 মাস পরে একটা মিটিং করলাম, করার পরে আমাকে অ্যালার্জি টেস্টের লাগে আবার সময় দিছে 1 মাস পরে, প্রায় 45 দিন পরে। তাই 3 মাস আর 1 মাস, কত মাসে দিয়েছেন? 4 মাস 15 দিন। মানে আমি সময়গুলো বলতেছি আর কি। 1 মাস 45 দিন পরে আমি দেখলাম। 45 দিন পরে আমার ফিডের মধ্যে প্রায় 28 থেকে 26টা শুরু 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 বিঁধেছে এরা। এটা চেক করছে, চেক করার প্রায় 15 দিন পরে, প্রায় 15 দিন পরে রেজাল্ট আসছে আমার শরীরে কোনো অ্যালার্জি নেই। তো শরীরে কোনো অ্যালার্জি নেই, তাহলে আমাকে আবার নতুন একটা ইমেল করতে হবে, আবার একটা টার্মিন নিতে হবে আমার হাতের লেগে। তারপরে আমি একটা টার্মিন নিলাম। তো ফোনের পরে রেজাল্ট আসে, পরে আবার একটা টার্মিন নিলাম। নেওয়ার পরে এর টার্মিন আবার প্রায় 25 দিন পরে।
আমার ইমন রাগুড়া উঠছেন মনটা কইছেন রে ভাই বাংলাদেশে লক করে যা ফার্মেসি ওখানে লে ওখানে শেষ। তো গেলাম, যাওয়ার পরে মানে প্রায় 25 দিন পরে আবার গেলাম টার্মিনে যাওয়ার পরে আমার কাছে কেন আসছো মানে আমার সমস্যা ছিল এটার কারণে আমার কেন আসছো। পরে গেলাম যে আমার হাতের এই সমস্যা পরে গেছে তোমার অ্যালার্জি মানে আজকে কইতেছে ওকে মানে প্রথম কিছু ক্যারে আসছো, তারপরে আবার কইতেছে তোমার কার্ডটা তো আমি দেখতেছি কি সমস্যা আছেন। পরে আমি আমার ডাক্তারি কার্ডটা দিলাম, আমার ডাক্তারি কার্ডটা আমার পাশে নাই, আমার ব্যাগের ভিতরে আছে। তো আমি ডাক্তারি কার্ডটা দিলাম, দেওয়ার পরে আমার কইতেছে তোমার যে সমস্যাগুলো ছিল তোমার অ্যালার্জি সমস্যাটা এটা পরীক্ষা করা হয়েছে। আর আজকে তো আর আমার কলিগ আসছে না, মানে এটা আরেক ডাক্তার আরেক ঝামেলা হয়েছে না। তো আজকে তো আমার কলিগ আসছে না, মানে আমার মানে লগের এলা আসছে না, কলিগ আসছে না। তো আমি আজকে তোমার বিষয়টা দেখতে পারবো না। তো তোমার আগের সাবজেক্টগুলো সব কিছু ঠিক আছে কিনা? Hast du alle gut oder hast du Problem noch? অ্যালার্জি? আমি বললাম যে, "না, আমার কোনো সমস্যা নাই। Ich habe keine Probleme Allergie. Ich habe Probleme von meiner Hand und Fuß." Er hat gesagt, "Nein, ich habe deine" আরে বাল ভুইল্লা গেছি কি কইছে না কইছে। হ্যাঁ, কইতেছে আরে জার্মান ভাষা কি বলে না কইরা আমি ভুইল্লা গেছি। ঠিক আছে বাংলাই কই। তো হ্যাঁ, আমার কইতেছে যে, "ভাই আপনার আপনার তো অ্যালার্জি নাই, Bruder, hast du keine Allergie jetzt?" Und meine Kollegen und ich, dann mach einen neuen Termin. আমার এগুলো কইতেছে। বলে আমি কইলাম, "ঠিক আছে, সমস্যা নাই, আমি একটা টার্মিন নিয়াম।" কইতেছে কি একটু একটা আরেকটা মিটিং নে ডাক্তার ধরো। পরে আরেকটা মিটিং নিলাম। নেওয়ার পরে গেছি। পরে গেছে "কি লিগা আইছস? তোর কার্ড কই দে?" আমি কার্ড দিলাম। আর ডাক্তারি কার্ড। পরে আমার কাছে কেমন আছো? কেমন আছো? কে আসবে সে? পরে তোর অ্যালার্জি সবকিছু বলেছে। মানে আজ আবার আইছস। তোর আগের টার্মে তোর কোনো ওষুধ দিয়ে দিছেন? মানে ওষুধ দিয়ে দিছেন। ওষুধ দিছেন, ওষুধ লিখা দিছেন পরে আমার কার্ডও। এইটা লিখা দিছেন। এটা আমার কার্ডও লিখা দিছেন 15 দিন আগে, 45 দিন পরে। পরে আবার নতুন টার্ম নিয়েছি। ওই দিনকে গেছি পরে কইতেছে, "তুমি কি ওই স্প্রেটা ব্যবহার করছো?" এটা হইতেছে প্রায় ইন টোটালি 6 মাস শেষ। ইন টোটালি 6 মাস শেষ। আমার স্প্রে হাতও আইছে না। তো আজকে আসছে। আজকে আসলে প্রায় প্রায় 7.5 মাসের মতো। তো না, গত সপ্তাহে আসছে এটা। আজকে না, গত সপ্তাহে আসছে, সরি। তো গত সপ্তাহে আসছে, আমাকে বলছে প্রতিদিন ব্যবহার করার লাগে। আমি কি করছি? প্রতিদিন ব্যবহার করি না। আমার মন চায় না। রাতে শুয়ে আগে তাড়াতাড়ি শুয়ে যাই গা ওরা। এই স্প্রেটা আমি খেতে আমার সম্পূর্ণ সময়টা আমি তো বললামই কতক্ষণ লাগছে। তো মানে অবাক করার মতো জার্নিতে ডাক্তারের বিষয় নিয়ে করতে গেলে। আমি আরেকটা ভিডিওতে কথা বলবো যে আমি ব্লাড দিছিলাম এই বিষয়ে কী হয়েছে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বুঝতে পারছেন।